নিজের হাতেই লিখছেন পবিত্র কোরআন, সুনিপুণ হাতে ফুটিয়ে তোলা হচ্ছে এক একটি অক্ষর। দীর্ঘদিনের সংঘাত ও অর্থনৈতিক সংকটে বিপর্যস্ত ইয়েমেন, এই প্রতিকূলতার মধ্যেও আলী কাসিমের মতো ক্যালিগ্রাফাররা বাঁচিয়ে রেখেছেন হাতে কোরআন লেখার প্রাচীন ঐতিহ্যকে। রাজধানী সানার নিজের বাড়িতে ধৈর্য, নিখুঁত মনোসংযোগ আর প্রবল আগ্রহকে পুঁজি করে তৈরি করছেন কোরআনের পাণ্ডুলিপি। তবে ব্যাপারটি মোটেও সহজ নয়। একটু অসাবধান হলেই ভেস্তে যেতে পারে সব প্রচেষ্টা। আলী কাসিম মনে করেন, কোরআনের সাংস্কৃতিক, শৈল্পিক ও আধ্যাত্মিক গুরুত্ব অনবদ্য। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসো সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। কোরআন লেখা শুধু সুন্দর হাতের লেখার বিষয় নয়, এর জন্য কোরআন লেখার নিয়ম, ওসমানী রসম, ভাষা, তাফসির, অলঙ্কার শাস্ত্র ও তাজবিদ সম্পর্কে গভীর জ্ঞান প্রয়োজন। প্রতিটি সূরা, আয়াতের শুরু ও শেষ এবং প্রতিটি পাতার ভারসাম্য অত্যন্ত সতর্কতার সাথে নির্ধারণ করতে হয়। হাতে লেখা একটি সম্পূর্ণ কোরআন প্রস্তুত করতে বহু বছরের অনুশীলন ও অভিজ্ঞতা লাগে। 2000 সালের আগে ও পরে বহু ইয়েমেনি ক্যালিগ্রাফার পবিত্র কোরআনের পাণ্ডুলিপি তৈরি করেছেন। নতুন প্রজন্ম যেন এই ঐতিহ্যবাহী শিল্পকে দেখতে পান, তারই চেষ্টা করেছেন ক্যালিগ্রাফি শিক্ষকরা। ইতিহাস জুড়ে প্রায় প্রতিটি ক্যালিওগ্রাফারেরই স্বপ্ন থাকে অন্তত একটি কোরআন হাতে লেখা। বিশেষ করে 2000 সালের আগে ও পরে ইয়েমেনে অনেক দক্ষ ক্যালিওগ্রাফারের আবির্ভাব হয়েছে, যারা নিজেদের কোরআনের সেবক হিসেবে গর্ববোধ করেন। শতাব্দী প্রাচীন এই শিল্পটি ভবিষ্যতেও টিকে থাকবে বলে প্রত্যাশা করছেন দেশটির ধর্মপ্রাণ মানুষেরা। আরিফুদ্দিন নবীন, মাছরাঙা, নিউজ ডেস্ক।